নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। গরমের হাঁসফাঁস হতে চলেছে বসন্তেই, অর্থাৎ বসন্তেই গরমের পরিস্থিতি তৈরি হবে। মার্চ মাসেই জারি তাপপ্রবাহের সতর্কতা। রবিবার রাজ্যের 4 জেলায় বইবে লু। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, হাওয়া অফিস কি বলছে? মার্চ থেকেই তাপপ্রবাহ চলবে, অর্থাৎ এখনো অনেকটা মাস বাকি রয়েছে। দেখেন জানি বসন্তকালেই তাপপ্রবাহের ইঙ্গিত, সেক্ষেত্রে যথেষ্ট মাত্রায় চিন্তিত আবহাওয়াবিদরা। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে শুষ্ক হাওয়া বওয়ার ফলেই কিন্তু এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আজও শহর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি, 34.7 ডিগ্রি সেলসিয়াস, এবং যার সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে আগামী 3 থেকে 4 দিন, এবং 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। তার জেরে জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী 16 তারিখে মাফ করবে, সেক্ষেত্রে 16 তারিখে জারি রয়েছে 4 জেলায় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্র এই তাপপ্রবাহের প্রভাব পড়তে চলেছে। বাদ যাবে না উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইলেও তাপমাত্রা পারদ কিন্তু উত্তরবঙ্গেও বাড়বে আগামী 4 থেকে 5 দিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে শাশ্বতী, হাওয়া অফিস কি বলছে? এই বছর কি বৃষ্টির পরিমাণ তাহলে কমতে পারে? এই যে তাপপ্রবাহ, সেই পরিমাণ কি বাড়তে পারে? দেখো, সাময়িকভাবে এই মুহূর্তে বৃষ্টি কিরকম হবে সেটা বলাটা খুবই অসম্ভব, কারণ বসন্তকালে এই মুহূর্তে আমরা অবস্থান করছি, এবং সেক্ষেত্রে গরমের প্রভাব কিন্তু যথেষ্ট মাত্রায় থাকবে বলে মনে করা হচ্ছে। কারণ সকালে এবং ভোরের দিকে এবং সন্ধ্যেবেলার দিক থেকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং অস্বস্তি জারি থাকছে। এবং বলাই যায় যে এই যে শুষ্ক উত্তর পশ্চিমী হাওয়া ঢোকার ফলেই সাধারণত এই পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে এগুলো খুবই বিক্ষিপ্তভাবে হয়ে থাকে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকে গরমের যে প্রভাব তা শুরু হতে চলেছে, এবং এপ্রিল মাস থেকে কিন্তু এই পরিস্থিতি আরো বেশ কিছুটা ভয়াবহ হতে পারে। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। রবিবার রাজ্যের 4 জেলায় তাপপ্রবাহের যে সতর্কতা সেটা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের সতর্কতা যে বসন্তেই একেবারে দেখা যাবে যে তাপপ্রবাহ, হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আমরা আরো বিস্তারিত জানবো যে সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ বাঁকুড়ার ছবিটা জানবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, বসন্তেই এ ধরনের গরম, বলা যেতে পারে যে এখন থেকেই চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের, যে এর পরে তাহলে পরিস্থিতি কি হবে? এখনই কি দেখতে পাচ্ছ সেই যে রোদের তেজ, সেটা কতটা রয়েছে এই মুহূর্তে বাঁকুড়াতে? একেবারে দেখো, বাঁকুড়ার যে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে সেটা কিন্তু একদম পরিষ্কার। গতকাল বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি। বুঝতেই পারছো, মার্চের শুরুতেই যেভাবে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে, এবং যেহেতু আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। বাঁকুড়া মানে এই জেলা গরমের জেলা, শীতে যেমন শীত তেমনি গ্রীষ্মকালে কিন্তু গরম। কিন্তু এবারের গরমটা যেভাবে একটু মারাত্মকভাবে শুরু হয়েছে, তাতে শেষ এই গরম কোন জায়গায় পৌঁছয় সেটা কিন্তু একটা মানুষজনের মধ্যে চিন্তা তৈরি হয়েছে। কিন্তু সকালবেলায় কুয়াশা, বিকেলবেলায় শীতল পরিবেশ, কিন্তু দিনভর যেভাবে তাপমাত্রার দাপাদাপি শুরু হয়েছে, বেলা 10টা বাজার সাথে সাথে মানুষজনের তেমন দেখা মিলছে না রাস্তাঘাটে বা শহরাঞ্চলের রাস্তায়। কারণ যে মানুষজন যারা কাজ করছেন, খুব প্রয়োজন ছাড়া তারা বেরোচ্ছেন না, আবার যদিও তারা বেরোচ্ছেন এই প্রখর রোদের হাত থেকে বাঁচতে নিজেদের শরীরকে ঢাকা দিয়েই বেরোচ্ছেন। কারণ এখন থেকেই রোদের যে তেজ, রোদের যেভাবে পারদ বাড়ছে,
তাতে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠেছে সেটা কিন্তু একদম পরিষ্কার। যদিও এখনো পর্যন্ত হিউমিডিটির কোনো বিষয় নেই, কিন্তু গরমের যেভাবে তাপমাত্রার পারদ যেভাবে বাড়ছে, গতকালই 38, অর্থাৎ মার্চেই যদি 38 হয়, তাহলে মূল যে গরম এপ্রিল মে এই দুটো মাস কোন জায়গায় তাপমাত্রার পারদ পৌঁছবে সেটা নিয়ে কিন্তু মানুষজনের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। কারণ বাঁকুড়া এই গ্রীষ্মকালে যেমন গরম পড়ে, লালমাটির জেলা যেমন গরম পড়ে, তেমনই কিন্তু শীতকালে তেমনই শীত পড়ে। ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই কিন্তু জেলাতে আস্তে আস্তে করে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করে এবং সকাল সন্ধে শীতের অনুভূতি থাকলেও দিনভর মানুষকে কিন্তু গরমে নাজেহাল হতে হয়েছে। কিন্তু যেহেতু আগামীকাল থেকে তাপপ্রবাহের একটা সতর্কতা জারি করা হয়েছে জেলাতে, বাঁকুড়া সহ অন্যান্য 2-3টি জেলাতে, স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, এটা বলা যায়। একেবারে ধন্যবাদ স্বরূপ। আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। যেরকম বাঁকুড়াতে সেখানে যে তাপপ্রবাহের সতর্কতা সেটা জারি করা হয়েছে, এবং বীরভূমেও একইভাবে তাপপ্রবাহের সতর্কতা জারি, হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আমি বীরভূমে পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যেভাবে এই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, সেক্ষেত্রে মানুষের মনে একটাই এখন চিন্তা হচ্ছে যে বসন্তেই এমন অবস্থা, মার্চ মাসেই এমন অবস্থা, এখন তো অনেক কটা দিন পড়ে রয়েছে, কি পরিস্থিতি দেখছো? ইন্দ্রাণী, একেবারেই তাই। তুমি দেখো, তুমি যদি একটু বীরভূমের ওয়েদারটার দিকে নজর রাখো, আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনে সর্বোচ্চ প্রায় 34 এবং সর্বনিম্ন হচ্ছে 19। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে মার্চ মাসের 12-13 তারিখ, অর্থাৎ ফাল্গুন মাস সবে শেষ হয়েছে, চৈত্র শুরু, এখন বৈশাখ জ্যৈষ্ঠ, অর্থাৎ ফুল যে গ্রীষ্মের যে মাসগুলি সেগুলো কিন্তু পড়ে রয়েছে। তার আগেই যেভাবে আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা দিচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়ার পাশাপাশি বীরভূম। তুমি জানো যে যখন ঠান্ডা অর্থাৎ শীতকালে সর্বনিম্ন একেবারেই নিচে থেকে কঠিন শীত পড়ে, ঠিক সেরকম গ্রীষ্মকালেও কিন্তু কার্যত চাঁদি ফাটা রোদ, নাজাহাল অবস্থা হয় বীরভূম জেলার মানুষদের ক্ষেত্রে। তুমি জানো যে বীরভূমে বোলপুর, সিউড়ি, এখানে কিন্তু পাথুরে অঞ্চল, রাঢ় বাংলার কাঁকড় এবং পাথুরে অঞ্চল, খুব স্বাভাবিকভাবেই যে টেম্পারেচার হয় সেটা কিন্তু আরো কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। মানুষ কিন্তু দুশ্চিন্তায়, বিশেষ করে স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রতিদিন যে সমস্ত মানুষজন বাজারে বেরোন, সে সমস্ত মানুষরা কিন্তু রীতিমতো তাদের চিন্তার ভাঁজ কিন্তু রয়েছে। কারণ এই সময়, অর্থাৎ তুমি জানো যে 14 তারিখ দোল, আর রাত পহলে আগামীকাল দোল পূর্ণিমা, তার আগেই যদি এই অবস্থা হয়, এখন তো পুরো গ্রীষ্মর যে মরশুম সেটা তো সরাসরি ঢোকেনি, এবং সেই মাসগুলো যে কিভাবে কাটাবে এটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার। আমার এই মুহূর্তে আমি বোলপুর শান্তিনিকেতনে, অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু কথা বলবো। বলছি, মার্চ মাসের আজকে দেখা যাচ্ছে 13 তারিখ, এই অবস্থা, এখন তো গ্রীষ্মের পুরো মরশুমটা পড়ে আছে, কি বলবেন? গত কয়েকদিন ধরে গরমটা যেভাবে বাড়ছে তাতে কিন্তু যথেষ্ট অ্যানোয়িং ব্যাপারটা। কাল থেকে তো গরমটা অত্যধিক ভাবেই বেড়েছে। কালকে তো সারাদিন এত প্রফিউজ সোয়েটিং হয়েছে যে মানে রীতিমতো ভয় লেগে যাচ্ছে। আজকেও সকাল থেকে যথেষ্ট গরম ভাব রয়েছে। এটা যদি ফাল্গুন মাসের শেষাশেষি যদি এই অবস্থা হয়, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কি হবে সেটা ভাবতেই আমার আতঙ্ক হচ্ছে। হয়তো আমাদের অবস্থা দিল্লির মতো হতে চলেছে, যে দিনের বেলা মানুষ বেরোতেই পারবে না। এবার এতে এই অবস্থাটা কিন্তু প্রচন্ড চিন্তার হয়ে দাঁড়াচ্ছে। স্কুল, আবার বিশেষ করে স্কুল টুল বা যারা বেরোতে হয় রেগুলার, যাদের না বেরোলে উপায় নাই, সেই মানুষগুলোর পক্ষে দিনগুলো পর্যন্ত কঠিন আসতে চলেছে, এটা আমার ধারণা। আচ্ছা, এখন তো ঘড়ির কাঁটায় দেখছি 10টা বাজছে, মার্চ মাসের 13 তারিখ, এপ্রিল মে, মানে মেন যেটা গ্রীষ্মের মরশুম সেগুলো এখন ঢোকে নাই। এই 10টায় এই যে চাঁদি ফাটা গরম, বাকি মাসগুলো পড়েছে, কতটা উদ্বিগ্ন মানে প্রচন্ড উদ্বিগ্নর ব্যাপার জিনিসটা। যে এই যদি অবস্থা হয়, ভবিষ্যৎ মানে মর্নিং সোজ দ্য ডে যদি হয়, এইটা যদি শুরু হয় ফাল্গুনের শেষে এই অবস্থা, একেবারে মনে, অর্থাৎ সেই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ যে মাসগুলো আগে বললাম আমি, এই মাসগুলো পড়ে রয়েছে, এখন গোটা গ্রীষ্মের মরশুম পড়ে রয়েছে, সেক্ষেত্রে কি হতে পারে? কারণ এখন থেকে এতটা গরম পড়ে যাচ্ছে এবং সেই সতর্কতাও জারি করা হয়েছে, যার জেরে সাধারণ মানুষ চিন্তায় রয়েছে স্বাভাবিকভাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।